ইত্তিবাউল জানাইজ, জানাজার ভিতরে অংশগ্রহণ করা, দাফন কমপ্লিট করা, এটা হলো এক মুসলমান অপর মুসলমানের ভিতরে একটা হক। নবীজি জানাজাতে যেতে বলেছে, আর জানাজার ফজিলত এতটা কেন ফজিলত তা দিয়েছেন? কেন কেন? যখন আপনি জানাজায় যাবেন, যখন আপনি কবরস্থানে যাবেন, আমার কাছে খুব ভালো করে শুনে নেন। কবরস্থান এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন, কবরস্থানটা এমন একটি জায়গা, সেটা হলো শিক্ষাঙ্গন, কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো শিক্ষালয় আছে, যতগুলো বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এইগুলোতে যেমন মানুষ ছাত্র যেমন শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থান এমন একটি জায়গা, সেটি হলো শিক্ষা নেওয়ার জায়গা। তবে কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে চেতনা আছে, যাদের ভিতরে জ্ঞান আছে, যাদের ভিতরে বিবেক আছে, মানসত্বর জ্ঞান রয়েছে, তারা চালাক ব্যক্তিগুলো কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে। কেমন ভাবে শিক্ষা নেবে? সে মনে মনে ভাববে, আমার মতন একজন জীবিত মানুষ কিছুক্ষণ আগে, 6 ঘন্টা আগে তার আত্মাটি বের হয়ে গিয়েছে, তার আত্মাটি নাই বিধায় সে মৃত্যু হয়ে গেল। তাকে বোরের পাতা গরম করে, গরম পানি করে, গরম পাতা বোরের পাতাকে মিশ্রিত করে গরম পানি দিয়ে গোসল করে জানাজার খাটে তাকে বুঝে তারপরে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে এলাম। আর খাটিয়াটাকে সামনে করে জানাজার সালাত আদায় করে দিলাম। আমরা জানাজার খাটকে সামনে রেখে, লাশকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম। হাই রে হাই, এই ব্যক্তিটি আমার সঙ্গে চায়ের দোকানে চা খেত, আমার সঙ্গে প্রতি বছর জালসার মাহফিলে জালসা শুনতো, আমার পাশে বসে প্রতি জুম্মায় সপ্তাহে এসে খুতবা শুনতো। বিধায় আজকে তার আত্মাটি নাই, তার আত্মাটি নাই, সে জীবিত নাই। এই কারণে আমরা নীরব না করে কবর রেখে দিলাম। হায়, আমাকেও এইভাবে একদিন কবরে চলে আসতে হবে। তো যারা চালাক হবে, যারা ইমানদার হবে, অন্যজনকে কবরে রেখে সে সেখান থেকে শিক্ষা নিয়ে নেবে, এইভাবেও আমাকে একদিন চলে আসবে। পৃথিবীর যত রকম নোংরা কাজ আছে, সকল নোংরা কাজকে লাত মেরে সে মসজিদের গেটটা খুঁজে পেয়ে যাবে। এই জন্য কবরস্থানটাকে শিক্ষাঙ্গন বলা হয়েছে। যারা চেতনা খুলে যাবে, যারা ইমানদার হবে, তাদের বিবেকটা খুলে আসবে। এইভাবেও আমাকে একদিন কবরে চলে আসতে হবে। যখনই আপনি কবরস্থানে যাবে, তখন আপনার মওতটাকে স্মরণ আসবে। আর মওতটাকে স্মরণ আসলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, নবীজি কিসে বলছেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আপনি বলেন সব চাইতে চালাক ব্যক্তিকে, সব চাইতে চালাক ইমানদারকে? তো নবীজি বলেছিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে নবীজি কাকে চালাক বললেন? যেই ব্যক্তি সব চাইতে মরণটাকে স্মরণ করবে। আমার সামনে যারা বসে আছেন, পিছনে ডানে বামে যারা মহিলারা আছেন, নিজের অন্তরের অন্তরস্থল থেকে একবার বলেন, আমরা সারাদিন 24 ঘন্টায় 30টা দিন, একটা মাস, 365 দিনে একটা বছর হয়, কয়টা মিনিট মরণটাকে স্মরণ করি? মওতটাকে নিয়ে একবার আমরা কয়বার ভাবি? আমার সামনে যারা পুরুষরা যারা রয়েছে, যারা জানাজার খাটকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে, মানুষের মতন সুন্দরভাবে বিসমিল্লাহ বলে 3 মুষ্টি মাটি নিয়ে একটা মৃত্যু ব্যক্তির উপরে পাঠাতেন, এর উপরে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। এরপরও আপনি চিন্তা ভাবনা করলেন না, এইভাবে আমাকে যেন কবরে চলে আসতে হবে। তারপরে মরণকে স্মরণ হলো না, তারপরে মসজিদের গেটটা খুঁজে পেলেন না, তারপরে মরছেন, বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম, হাইয়া আলাস সালাহ, সালাতে এসো, সফলতা নিয়ে যাও। তারপরে ফজর আজান হলো 5টার সময়, আর আপনার সকাল হলো 8:30টার সময়।
ওরে হতভাগা মুসলমান, একবার কি তুমি ভেবো না আমার এইভাবে একদিন মরে কবরে শুয়ে থাকতে হবে? মরণকে নিয়ে কোনোদিন চিন্তা করলেন না তো সব চাইতে চালাকে না, তো মরণটাকে নিজে বেশি স্মরণ করবে। এবার একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আকসিরদি করা, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো, ইয়ানিল মওত, মরণটাকে স্মরণ করো। কেন 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 নবীজি মরণটাকে স্মরণ করার কথা কেন বললেন? মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি বলেছেন, হাদি বিল্লাযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা আপনি সবার সর্বদা মওতটাকে বেশি করে স্মরণ করলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা স্বাদ আছে, সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। যখন আপনি মওতকে স্মরণ করবেন, যখন আপনি জানাজার খাটে যাবেন, যখন আপনি জানাজার সালাত আদায় করবেন, জানাজার খাটকে সামনে রেখে যখন আপনি 3 মুষ্টি মাটি দেবেন, যখন কবরস্থানে যাবেন, তখন মওতটাকে বলে স্মরণ আসবে। যখনই মওতটাকে স্মরণ আসবে, তখন দুনিয়া ভালো লাগবে না, তখন আল্লাহর ইবাদতে মনোযোগী হবে।